বাবা এই যুবকেরা আমার আব্বাজান সোনামানিকেরা এই খবরটি তা চাচার কর্ণকহরে পৌঁছে গেল। আমাদের বাদশাহ, এই বাদশাহ নগরের বাদশাহ ও আমাদের পূর্বের মলিন আব্দুল উজ্জার চাচু, আপনার ভাতিজা আর আমাদের ধর্মে নাই নাই নাই, সে যেন মুহাম্মাদের নতুন ধর্ম ইসলাম ধর্ম কবুল করে নিয়েছে, আমাদের দেবদেবীর পূজা আর দেয় না। বলে তাই? বলে হ্যাঁ। ডাকো আমার ভাতিজা আব্দুল উজ্জাকে ডাকো। এই বাবাজি আব্দুল উজ্জাকে বাবা যেন ডাকা হলো। বলে এ ভাতিজা আব্দুল উজ্জা, আমি যেগুলো শুনলাম সেগুলো সঠিক না বেঠিক? আব্দুল উজ্জা বলল, ওগো চাচু, যেটি শুনেছেন সঠিক কথা শুনেছেন। আমি আব্দুল উজ্জা ওই নবীজির কালমা পড়ে মুসলমান হয়ে গেছি। আপনার আব্দুল উজ্জা চাচা বলছেন, এই ভাতিজা তুমি কি জানো, আজকে যে তুমি কালমা পড়ে মুসলমান হয়ে গেছো, আমি তোমার কি কঠোর বিচার করতে পারি জানো? বলে যা এমন তাই করো, আমি কালমা পড়ে নিয়েছি। এ আমার আব্বা জান সোনামানিকেরা, তার চাচা বাবা নিজের বেটা ছিল না, নিজের সন্তান ছিল না, ভাতিজাকে নিজের বেটার মতো খুবই ভালোবাসতেন বাবা। এত বোঝানো বোঝাই বাবা, রাত্রে বোঝাই, সকালে বোঝাই, বিকালে বোঝাই, খেতে বসলে বোঝাই বাবা। যখনই আপনার আব্দুল উজ্জাকে পাই তখনই চাচা বোঝাই, বাম দাদা ধর্মকে ত্যাগ করো না ভাতিজা, এখনো সময় আছে, ইসলাম ধর্মকে তুমি বাতিল বলে ঘোষণা করো। আপনার আব্দুল উজ্জা বলছেন, চাচুজি ইসলাম ধর্মে এত শান্তি আছে, এত মোহাব্বতের ধর্ম, আমি আব্দুল উজ্জা আমি এই ধর্ম বাতিল ঘোষণা করব না। জোরে জোরে বলা যাবে কিনা ভাই? বলে ছাড়বে না? বলে না। শোনো, আজকে তোমাকে মারবো না, বকবো না, কাটবো না, কিছু করবো না। তুমি যে ইসলাম ধর্ম কবুল করে নিয়েছো, আজকে তোমাকে বলবো, তুমি আমার খেয়ে বড় হয়েছে, আমার খেয়ে তুমি এত দূর আগিয়েছো, তুমি যে পোশাকটা পরেছো সেটা আমারই দেওয়া। তো শোনো আব্দুল উজ্জা, আজকে তুমি যে পোশাকগুলি পরে আছো, এই পোশাকগুলি আমাকে খুলে দাও। এ বাবাজি আব্দুল উজ্জা বলে, চাচু আপনার পোশাক নিবেন, নেন বাবা। আব্দুল উজ্জা কি করলো বাবাজি, জামাটা খুলে দিল, আপনার পায়জামাটা খুলে দিল বাবা, সব জমা দিয়ে দিল। এবার চাচা বলতেছেন যে, ও ভাতিজা আব্দুল উজ্জা, তুমি যে ভিতরে জেঙ্গা প্যান্টটা পরেছো এটাও আমার দেওয়া, তুমি আমাকে খুলে দাও। ইসলাম কবুল করেছে তার জন্য কত বড় আপনার বিচার। এই ভাতিজা, আজকে তুমি আমার পোশাক পরেছো, তোমাকে পোশাক দিয়ে দিতে হবে। তুমি যদি আমার ধর্মে না ফিরে আসো, আমি তোমার পোশাক নিয়ে নিব, তুমি বাড়ি থেকে বিদায় হয়ে চলে যাও। আপনার আব্দুল উজ্জা বলল, চাচু গো, আপনি যে তো পোশাক চাইতেছেন, আপনার আব্দুল উজ্জা কি করলো বাবা, ওই আপনার যেন একটি প্রাচীরের আড়ালে একটা আপনার টাটি এবং যে কোনো আড়ালে বাবা হলেন, আর বলছেন, চাচু তোমাকে আমি পোশাকটা খুলে দিব, আমি তো উলঙ্গ হয়ে যাব, ইজ্জতের প্রচুর দাম, আজকে এই দাম কে দিবে? ও চাচুজি
আজকে আপনাকে আমি খুলে দিব, কিন্তু অন্ধকারে যখন ঘনিটা নেমে আসবে তখনই মানুষ সবাই এক এক করে বাড়ি ঢুকে যাবে। আমি তখন ওই জাঙ্গা প্যান্টটা খুলে দিব। তখন যদি উলঙ্গ হয়ে যায় আমাকে আর কেউ দেখতে যেন পাবে না। সন্ধ্যা হলো, পাছিরা হতে গেল। নিজেরা বাবা ওই জাঙ্গা প্যান্টটাকে বাবা খুলে পাচিরের ওপর দিয়ে বলছে, চাচা গো, তোমার মতো নিষ্ঠুর কেউ নেই। তুমি যে এত এই জাঙ্গা প্যান্টটা নিয়ে খুশি, যাও যাও যাও, আমি দিয়ে দিলাম। এই বাবাজি আমার হামদুলিল্লাহ কি করলো, বলে এখানে যদি আমি দাঁড়িয়ে থেকে যাই, আজ কি রাত্রি যখন অতিবাহিত হয়ে যাবে, সকালবেলায় আমাকে মানুষ দেখবে, আমাকে ঠাট্টা করবে, আমাকে ইয়ার কি করবে। ইসলাম ধর্ম তো শান্তির ধর্ম, কেন আজকে উলঙ্গা? তুমি আব্দুলুজ্জাহ জবাব দিয়ে বলো। জবাব তো দিতে পারবো না, কি করা যায়? আব্দুলুজ্জাহ এক পা দুপা করে বলে পাহাড়ের দিকে চলে যাব, আর আমাকে কেউ দেখতেও পাবে না, আমি উলঙ্গ অবস্থায় থাকবো, কোন গর্তই আমি ঢুকে যাব আর খোদার ইবাদত করব। জোরে বলো। আর আমরা বাবা এত পোশাক থাকার পরও যদি জিজ্ঞাসা করা হয়, বাবাজি জুম্মা পড়তে আজকে আসেননি কেন, বলে বলিয়েন না, পোতাতে পেশাব করে দিয়েছে। এই আছে না নাই? কিন্তু আব্দুল উজ্জা বলছি একটা গর্তই ঢুকে যাব, নামাজের টাইম হবে, নামাজ পড়বো। জোরে বলো। আমার আব্বা জান সোনা মানিকেরাও আব্দুল উজ্জা বাবা কি করে, ওই জায়গা থেকে যখন রাত্রি আপনার ভারী হয় বাবা, আব্দুল উজ্জা জায়গা পরিবর্তন করি, আপনার যেন চলতে আছে এইদিকে আল্লাহর কাছে বলে, অত ইজ্জু মান্তাসাউ অত জিল্লু মান্তাসা। বাবা সূরার নাম হলো সূরা আল ইমরান, আয়াত নাম্বার 25 অথবা 26। আব্দুল উজ্জা বলে আল্লাহ গো, তুমি হলো ইজ্জতের মালিক, তুমি হলে জিল্লতের মালিক, তুমি যাকে ইজ্জত দাও তাকে কেউ বেইজ্জত করতে পারবে না, তুমি যাকে বেইজ্জত করো তাকে কেউ সম্মান দিতে পারবে না। এই আপনার জানো, আপনার আব্দুল উজ্জা দোয়া করে আল্লাহর কাছে, এই যুবকেরা এর মধ্যে কিছুক্ষণের মধ্যে যারা আব্দুল্লাহ উজ্জাকে পেছন দিক থেকে কে যেন ডাক দিচ্ছে আর বলছে, ও বেটা আব্দুল উজ্জা, তোমাকে আর পাহাড়ে যেতে হবে না, তুমি ওই জায়গায় দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গেল। আওয়াজটা শুনে মনে হচ্ছে মায়ের আওয়াজ। আব্দুল উজ্জা জোরে বলুন, কার আওয়াজ? মা জননীর বাবা কণ্ঠর আওয়াজ। এই যুবকেরা আমার আব্বা জান সোনা মানিকেরা, এবার আব্দুল উজ্জা বলে, মা তুমি এত রাত্রিতে কেন আমার কাছে এসেছো? বলে, ও বেটা আব্দুল উজ্জা রে, তুই নাকি কালমা পড়ে মুসলমান হয়ে গেছিস, তোর চাচা যান তোর কাছ থেকে পোশাক ছিনিয়ে নিয়েছে, তুই উলঙ্গ অবস্থায় আছিস, আমি তোর মা, আমি পোশাক নিয়ে তোর কাছে এসেছি বেটা, এনে পোশাকটা পরিধান কর, তারপরে চল বেটা ওই নবীজির দরবারে চলো, আমিও তোর মা কালমা পড়ে মুসলমান হব। আব্দুল উজ্জা কে যখন মা এই কথা বলা, কাপড়টা নে, তারপরে তুই পর বেটা, আমিও ওই নবীর দরবারে যাব, কালমা পড়ে মুসলমান হব। বলে, মা ওই কাপড়টা যে পরবো, আমার চাচার দেওয়া পোশাকগুলো খুলে দিয়েছি, আর ওই চাচার কাপড় পরবো, এটা তো হবে নি মা,
মা জননী বলতে আছে, বেটা আব্দুল উজ্জা শোনো রে বেটা শোনো, আজকে যেই কাপড়টা তোমার জন্য নিয়ে এসেছি এই কাপড়টা তোমার চাচার দেওয়া নয়, দেওয়া নয়। বলে কারমা, বলে তোমার আব্বুর সঙ্গে যখন আমার বিবাহ হয়েছিল তোমার আব্বু আমাকে একটা কাপড় দিয়েছিল বেটা, ওই কাপড়টাকে আমি নিজে পরিধান করে আমি বাড়ি ছেড়ে চলে এসেছি এবং তোমার জন্য কিছুটা অংশ কেটে নিয়ে এসেছি বেটা, তুমি তোমার ইজ্জতকে ঢাকো, তারপরে আমাকে নবীজির দরবারে নিয়ে চলো। জোরে বলা যাবে কিনা ভাই? এই যুবকেরা এবার আপনার জানো হয় আব্দুল উজ্জা যেন মা জননী দুইজনা নবী দরবারে চলতে আছে বাবা হও। এবার আমার নবী দরবারে যখন গেল আমার নবীজি দিবানাকে দেখে বাবা খুশিতে আত্মহারা হয়ে গেলেন। আমার নবীজি আব্দুল উজ্জার বাবা মাকে কালমা পড়ে মুসলমান করে নিলেন। জুরি জোরে বলা যাবে কিনা? অমান পথিকিরে পাতবে চলা তুই করিস কেন হেলা? সময় থাকতে রে গেলি না ওই মসজিদে, তোর পেছন দিকে তাকিয়ে দেখরি এলো তোর আয়ুর বেলা মুমিন করিস কেন হেলা? ও মুমিন ভাই করিস কেন হেলা? পেছন দিকে তাকিয়ে দেখরি এলো তোর আয়ুর বেলা মুমিন করিস কেন হেলা? সময় থাকতে বাবা আমরা মসজিদে নামাজ পড়তে যাই না, কখন যাই? যখন বুড়ো হয়ে যায়, রুকু ঠিক মতো হয় না, যখন এই সাজদা যখন ঠিক মতো হয় না, যখন জবান দিয়ে কথা বের হয় না, তখন মসজিদে যায়। আপনি কি জানেন মশলা? যে লোকটা হ্যান্ডিক্যাপ হয়ে যায় তার জন্য জুম্মার নামাজ মাফ। এই জানেন? যে হ্যান্ডিক্যাপ হয়ে যায়, চলাফেরা করতে পারে না, মসজিদ যেতে পারে না, তার জন্য জুম্মার নামাজ মাফ, বাড়িতে জোহর পড়তে হবে। আমরা কি করি? বুড়ো অবস্থায় যায়। হ্যাঁ, আল্লাহ নবী বলেছেন যে ওই সময় আল্লাহ দরবারে ইবাদত পছন্দনীয়। যে সময় যুবক ছিল 40 বছর পূর্বের ইবাদত এত আল্লাহর কাছে গ্রহণযোগ্য, ওই ইবাদতের মতো 40 বছরের বয়সের পরে ওই ইবাদতটি অত গ্রহণযোগ্য হয় না। তার কারণ হলো সে মানুষটি আপনার যেন দুর্বল হয়ে যায়, অসুখে আপনার ভোগ করে, পেশাব হয়তো ঢিল হয়ে যায়, যদি তার পেশাব পড়ে যায় নামাজ হয়ে যাবে, কিন্তু ওই নামাজটি আল্লাহ দরবারে বাবাজি কমজোর হয়। তা আপনাদেরকে বলবো বাবা সময় থাকতে মসজিদে চলুন, না হলে এই জগৎটা বরবাদ হয়ে যাবে, পর জগৎটা জাহান্নামে আপনার যেতে হবে। আসুন বাবাজি, আব্দুল উজ্জা বাবা কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মা জননী কালমা পড়ে বাবা মুসলমান তো হয়ে গেলেন আব্বুজি। এবার তারপরে কি ঘটনা ঘটলো? আপনার আব্দুল উজ্জা বাপের অর্থ কিছু তার কাছে নেই, যে আপনার কিছু আহার করবে, খানা খাবে, পোশাক পরবে, সেই জিনিস নেই। আমার নবীজি যত সাহাবীগণ ছিল বাবা সবাইকে এক এক করে ডাকলেন। ডাকার পরে বাবা সবাই চলে আসলো। আসার পরে আমার নবী বললেন, কার কাছে কি আছে আজকে তোমরা সবাই আজকে আমি নবীজি আমার সম্মুখে নিয়ে এসো।
অনেকজন সাহাবী এক এক করে বাবা সব যার যা বাড়িতে আছে কিছু নেয়, আসা নবীর কদমে ঢেলে দেয়, নিয়ে আসেন নবীর কদমে ঢেলে দেয়। নবী কি করেন, যতজন আপনার গরিব সাহাবী ছিল সবার মাঝে ওই মাল ধনগুলোকে আপনার দান করে দেয়। জোরে বলুন, দান করে দেয়। তাই ওই জিনিসটাকে আপনার ফলো করে আমাদের জন্য হয়ে গেছে কি, যে যারা মালদার তাদেরকে আপনার যাকাত দিতে হবে। কি দিতে হবে? যাকাত দিতে হবে। যদি যাকাত না দেওয়া যায় কি হবে? একটি হাদিসে বাবা এসেছে, যে ব্যক্তির উপরে বাবা যাকাত ওয়াজিব হয়ে যাবে সেই লোকটি যদি যাকাত না দেয় আব্বাজানেরাও, ওই আপনার যেন পৃথিবীর জমিনে বাবা যত মাল ধন গুলো ছিল এ বাবারা ওই ব্যক্তির গলাতে আপনার পরিমাণ করে পাথর ঝুলিয়ে দেওয়া হবে। কি দেওয়া হবে? পাথর ঝুলিয়ে দেওয়া হবে। শীতের সময় আমরা কি মাফলার ব্যবহার করি না? আর যখন বেলা হয়ে যায় ৮টা ৯টা সূর্য উঠে যায়, গরম লাগে, তো সহ্য করতে পারি না, চালিয়ে ফেলে দিই। বাবাজি একটা পাতলা মাফলার শীতের দিন ব্যবহার করি, যখন আকাশে চন্দ্র দেখা দেয় গরম ভাব মনে হয়, ওই আপনার মাফলারটাকে ছুঁড়ে ফেলে দিই বাবা, হালকা পাতলা গরম সহ্য করতে পারি না। তাহলে কিয়ামতের দিন আপনার উপরে যাকাত আপনার এই জগতে ফরজ ছিল, আপনি দেননি, এই কারণে বাবা ওই দিন বিচার করা হবে আর মালের পরিমাণ বাবা আপনার গলাতে পাথর ঝুলিয়ে দেওয়া হবে। আপনারা যাকাত দিবেন তো আজ থেকে? হুজুর যাকাত তো দেব, তো যাকাতের মশলাই তো জানি না, যাকাতের মশলাই তো জানি না। এক এক করে বক্তা এলো, আপন আপন জীবনী গে গেল, কিন্তু যাকাতের মশলা বলে গেল না। কালীঘাট জঙ্গিপুর মাদ্রাসা আমি পড়তাম, তো ওখানে পড়তে পড়তে বোখারি যে বছর দাওরা দিই, ওই দিকের সিস্টেম হলো মসজিদে থাকতে হবে, মাদ্রাসায় খাওয়া দাওয়া নেই। দেখ মসজিদে ছিলাম, তো ওখানকার একজন হাজী সাহেব বলছে, গাড়ির ঘাট জঙ্গিপুর মাদ্রাসার মৌলবীরা কিছুই জানে না, কিছুই জানে না। তো আমি একটা খাতা কলম নিয়ে গিয়ে বললাম, মামা না না হাজী সাহেব বলেন তো গাড়িঘাট মাদ্রাসার মৌলবীরা কি কি জানে না বলেন, আমি লিস্ট করি, তাহলে সেই বিষয়গুলি আমরা জানবো। ওর মুখটা ছোট হয়ে গেল, বুঝতে পারলেন না কথাটা কি বলছি? ছোট হয়ে গেল, কারণ একই বক্তব্য ডেলি দিলে মানুষের বিরক্ত বোধ হবে না, এই কারণে ইমামেরা কি করে বলে না। বাবাজি যাকাত ওই ব্যক্তির উপরে ফরজ হয় যার বাড়িতে আপনার ৮ ভরি সোনা থাকে, ৭.৫ তলা, একে ভরিতে আপনার ওজন করলে ৮ ভরি, ৮ ভরি সোনা বাবা, ওই সোনাটিকে টাকার এমন করে বাবা ১০০ টাকাতে ২.৫ টাকা যাকাত দিতে হয়। আর তার পরিবর্তে বাবা যদি আপনার বাড়িতে ৫২ ভরি চাঁদি থাকে, ওই লোকটির উপরেও যাকাত ফরজ, তাকে যেন যাকাত দিতে হয়। আপনারা বলবেন ৫২ ভরি আবার চাঁদি সবার বাড়িতে থাকে নাকি? সবার এই বাড়িতে ৫২ ভরি যদিও না থাকে, ২ ভরি তো থাকে, ৪ ভরি তো থাকে, এই ৫ ভরি তো থাকে। যদি চাঁদি আপনার ৫ ভরি থাকে আর সোনা যদি ২ ভরি বা ৩ ভরি থাকে, তাহলে ওই সোনাটাকে চাঁদি মানে বাজেট করে দাম করে আপনার উপরে যাকাত তখন ফরজ হয়ে যাবে। যদি বাড়িতে চাঁদি থাকে ৪ ভরি হোক ৫ ভরি হোক, আর যদি বাড়িতে ২ ভরি বা ১ ভরি যদি সোনা থাকে, তাহলে ওই চাঁদি আর সোনাটাকে অ্যাডজাস্ট করে যে আপনার দাম হবে, ওই দামটি অ্যামাউন্ট করে
ওই টাকাটা আপনার উপরে জাকাত ফরজ হয়ে যাবে। আপনাকে জাকাত না দিলে কি হবে? বলা হয়েছে বাবা জীবনেরাও যখন কোনো মানুষ বাবা মারা যাবে, যার উপরে জাকাত ফরজ হয়েছিল বাবা, ওই লোকটির জাকাত না দেওয়ার কারণে কিয়ামতের দিনে বাবা তার আপনার শরীর দিয়ে এমন দুর্গন্ধ পুঁজ বের হবে যে তার সম্মুখে ফেরেশতা প্রবেশ করবে না। জাকাত দিবেন না? জাকাত দিতে হবে বাবা। তবে শেষ একটি মশলা শুনুন, আপনাদেরকে বলবো, যার জমি আছে জমির জাকাত লাগে না, জমির কোনো জাকাত লাগে না। 100 বিঘা জমিও থাকলে জমির জাকাত লাগে না। কারণ হলো এটাই যে জমির জাকাত লাগে না, ওই জমিতে যে ফসলগুলি হবে বাবা, ফসলগুলি আপনার বেচা কিনা করে যদি আপনার এখনকার বাজারে বাবা যদি 50 এবং 60 হাজার টাকা বছরে যদি আপনার বাড়িতে আনলিমিটেড থাকে, ওই লোকটির জন্য জাকাত ফরজ হয়। আরো দুটি জিনিসের উপর জাকাত হয়, কি? একটা গরু, একটা ছাগল। যার 40টা গরু থাকবে তাকে একটা জাকাত দিতে হবে, আর যার 20টা ছাগল থাকবে একটা জাকাত দিতে হবে। এটা হচ্ছে ছাগল আর গরুর মশলা জাকাতে। এগুলো বাবা ফলো করতে হবে, না হলে নামাজ না পড়লে যেমন গুনাহ হয় বাবা, জাকাত যার উপরে ফরজ হয়ে যাবে, জাকাত না দিলে তেমনি গুনাহ হবে। আসুন না বাবা জীবনেরাও আপনাদেরকে বলতে চাই, আজকে ওয়াজ শোনার পরে বাবা যদি আমল না করেন আপনার কিছুই হবে না, শোনাই হবে, কিন্তু যার আমল নাই বাবা তার কবরে জগতে কোনোই নাই তার দাম। বলছে ভাই আমার নাম আবুল কালাম, বলে তোমার নাম তো আবুল কালাম, তুমি উজু করে পানি নিয়েছো কি নাই তার প্রমাণ, তাই তো তোমার নাম হলো চিত্রিঙ্গা কালাম। নাম বলছে রমজান, রোজার মাস আসলে একটা রোজা করে। নাম বলছে নামাজি, কিন্তু নামাজের টাইমে বাবা নামাজ এক ওয়াক্ত নাই, তার নাম হলো নামাজি। এ বাবাজি, আপনার নামের সঙ্গে তার কামে যদি অ্যাডজাস্ট থাকে তাহলে ওই লোকটি যাবে জান্নাতে। এ আমার গো, আপনাদের কাছে বলতে চাই, আজকে এখানে শুধু জীবন কাহিনী শুনলে হবে না, জীবন কাহিনী শোনার পরে নিজের জীবনটাকে যদি বাবা ইসলামের আপনার নিয়ম কানুন দিয়ে বাবা নামাজ রোজা দিয়ে হজ জাকাত দিয়ে যদি আপনি আমি নিজের জীবনটাকে সাজাতে পারি, এই জগতে লাভবান এবং পরজগতি জান্নাতময়। মরতে হবে একদিন তোমায়, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মরতে হবে একদিন তোমায়, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনজনের কান্না যখন সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? আর কি করে বোঝাবে তুমি সেদিন মনের বেদনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মরতে হবে একদিন তোমায়, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো
গো তোমার আসল ঠিকানা। আর ইজরাইল ফারিস্তা যেদিন ওই হাজিরি হবে এসে, চল ছাতরি যতই করো জানবে রবি শেষে। আর ইজরাইল ফারিস্তা যেদিন হাজিরি হবে এসে, চল ছাতরি যতই করো জানবে রবি শেষে। আর চলবে না সেই দিন তোমায় কোনোই বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মরতে হবে একদিন তোমায় তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদিবে মাতা কাঁদিবে পিতা কাঁদিবে ভাই বোন, কাঁদিবে মাতা কাঁদিবে পিতা কাঁদিবে ভাই বোন, পাশে বসে কাঁদিবে তোমার আত্মীয় স্বজন। আর করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাবা গজালে কি বোঝা গেল? বাড়ি গাড়ি কিছুই যাবে না, যেদিন মরবো সেদিন কবরটাই হবে আসল ঠিকানা। তাহলে আব্দুল উজ্জার জীবনী শুনে আমরা কি পেলাম? যে নবী পাক সাল্লামের দরবারে গেলেন তো নবী কি করলেন? মাল ধন গুলোকে সব এক জায়গায় গচ্ছিত করার পরে যে যেরকম কোয়ালিটির সাহাবী গরিব দারিদ্র তাদেরকে এক এক করে ভাগ বিলি বন্টন করে দিলেন। জোরে বলো, এর নাম হলো কি? ইসলাম ধর্ম, শান্তি ধর্ম বাবা। তবে আজকে আপনাদেরকে বলবো কিছু কিছু গ্রামে অঞ্চলে বাবা এই ফেতরার পয়সা নিয়ে গ্রামে ছিল আপনার 5টা মোড়ল, এই ফেতরাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে 10টা মোড়ল। কারণটা কি বুঝে আসে না, কারণটা কি আমার বুঝে আসে না। একটা পঞ্চের মোড়ল একটা থেকে 5টা হয় ভেঙে, কারণটা কি? কারণ হলো একটি যে মোড়ল হিসাব দিতে পারে না, এই কারণে পঞ্চ ভেঙে যায়। তুমি ফেতরাখার মোড়ল হয়েছে বাবা, এই সমস্ত মোড়লগুলি কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হলে জবাবদিহি করতে পারবে না। আর এই মোড়ল বলছে জানিস তুই যা করেছিস আমার কাছে আসলি তোকে বাঁচিয়ে দেবো। মনে হচ্ছে ও ঠিকা লিয়েছে খোদার কাছে যে জাহান্নামের শাস্তি কমাবে। হ্যাঁ, যত অন্যায় আছে কর, আমার পঞ্চে ঢুক, তারপর দেখ কি করি। এরকম মোড়ল আছে না নাই? আছে। ওই সমস্ত লোকদেরকে বলবো বাবা কত বাহাদুরি, রক্তের গরম চলবে না চিরদিন, মরতে হবে, যেতে হবে সেই কবরস্থান। আর ওই জায়গায় গেলে বাবা আপনার জন্য হবে চিরস্থান। তাহলে সেই জায়গাটির জন্য আপনাকে আমাকে ভাবতে হবে যে আজকে এই জগতে বেঁচে থাকার পরে কি করলাম, এই জগতে আসার পরে আমি কি করলাম, এটা আপনাকে আমাকে ভাবতে হবে। এ যুবক বাবা জীবন ভাইয়েরা, আপনাদের হাতখানাকে ধরে বলি, আপনারা মোড়ল আছেন, মোড়লগিরি করতে হবে, না হলে দেশ চলবে না। কিন্তু মোড়লের মতো মোড়ল হতে হবে বাবা। আপনাদেরকে একটি আর একটি মেসেজ দিতে চাই বাবা। অনেক সময় দেখা যায় যে ব্যক্তি বাবা মোড়ল হয় বলছে আজকে ফেতরার টাকা ঈদগাহাতে লাগাতে পাবো কি পাবো না। এ বাবারা, ঈদের নামাজ আপনার শেষ হয়ে গেল, বক্তব্য আমার চালু হয়ে গেল, বলে হুজুর আজকে আমরা ঈদগাহ ঘেরতে পারি নাই, ফেতরা টাকা দিয়ে ঈদগাহ ঘেরা যাবে কিনা? বলেন না।
মশলা বুঝে গেল, বলছে ঈদগাহ টাকা আপনার ফেতরা টাকা দিয়ে বাবা ঈদগাহ ঘেরা যাবে না। এই যুবকেরা যদি ফেতরা টাকা দেয় ঈদগাহ না ঘেরা যায়, ওই ফেতরা টাকা দিয়ে আপনার কুরবানির আপনার চাকুগুলোকে কেমন করে কামারের কাছে ধার দেওয়া যায়। আছেন এরকম চামড়ার পয়সা দিয়ে আপনার ওই চাকু ধার দেয়, কামারের কাছে দেয় বাবা, চামড়া টাকা দিয়ে বাবাজি পাতলা কিনা হয় সমাজে, চামড়া টাকা দিয়ে বাবা আপনার তিরপাল কিনা হয়, চামড়া টাকা দিয়ে বাবাজি আরো বহুত কিছু করা যায়। আমি দেখেছি অনেক করে বাবা, কিন্তু আসল মশলাটি হলো বাবা আপনাকে সর্বপ্রথম বোঝা উচিত ছিল ঈদগাহতে ঈদের নামাজে আপনি জিজ্ঞাসা করলেন হুজুর চামড়ার পয়সা দিয়ে এবং ফেতরার পয়সা দিয়ে ঈদগাহ চলবে কিনা বানানো, বলেন না। তাহলে জি আপনার ফতোয়াতে বলে জি আপনার ফেতরার টাকা দিয়ে ঈদগাহ বানানো যাবে না, ওই ফতোয়াতেই বলতেছে যে আপনার চামড়ার পয়সা দিয়ে সমাজে পাতলাও কিনা যাবে না। হক কার? গরিব মিসকিনের দলিল লাগবে তার পেছে বাবা। আসুন না কেন সূরাটির নাম হলো বাবা সূরা তওবা। এই কি নাম? সূরা তওবা বাবা। আমি আব্দুল হালিম জামালি, আমি দালালি বলি না বাবা, দলিলি। আসুন না কেন শুনুন আব্বুজি, সূরাটির নাম হলো সূরা আপনার তওবা, আয়াত নম্বর 60। আল্লাহ পাক বলেছেন যে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল গরিবিন, বলা হয়েছে নিশ্চয় নিশ্চয় বাইতুল মালের হক এক নম্বর ফকিরের। কার? ফকিরের, গরিবের, মিসকিনের, সুহাদা, সালেহীন, ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ আল্লাহ রাস্তায় সময়কে অতিবাহিত করে দিয়েছে, এই লোকের জন্য বাইতুল মালের পয়সা খাওয়া যায়। কিন্তু আমরা কি করি, অনেক লোক আছে আমি দেখেছি, বলছে আমার একটা ভাতিজা আছে, এই ভাতিজার জন্য আজকে যেন 500 টাকা রাখতে হবে যাকাতের পয়সা। আমার ভাতিজার জন্য ফেতরার পয়সা 500 টাকা রাখতে হবে। আমার ভাতিজার জন্য আপনার যাকাতের পয়সা বাবা যেন একটা শাড়ি রাখতে হবে। তবে তুমি কি বাবা জানো মশলা যাকাতের পয়সা তোমার ভাতিজাকে দেওয়া চলবে না, জানেন? এ বাবাজি আপনি একটা কথা বলেছেন দিবি না তোর পঞ্চে থাকব না, এটা আলাদা কথা বাবা, হাস্যকর কথা চলবে না। মশলা শোনান বাবাজি, বলা হয়েছে যে যাকাতের পয়সা 10 জন ব্যক্তি পাবে না, তার জন্য হারাম হারাম। কজনের জন্য? 10 জনের জন্য যাকাতের পয়সা হারাম। সাহাবুল জীবনী শুনলে তো একটু মশলা শোনে, মশলাটা শোনায় নাকি? বাবারা আপনার 10 জন ব্যক্তির জন্য যাকাতের পয়সা খাওয়া হারাম, বিলি বন্টন করাও হারাম। সে কে? যদি বাবা এটা আদায়ে জালসা হতো তাহলে সর্বপ্রথম পয়সা নিতাম, আজকে আপনাদের কাছে টাকা নিব না। তবে বাবা ফিরি শুনেন মশলা, প্রথম নাম্বার হলো যাকাতের পয়সা মা পাবে না, যাকাতের পয়সা বাবা পাবে না, যাকাতের পয়সা বিটি পাবে না, যাকাতের পয়সা বেটা পাবে না, যাকাতের পয়সা দাদু পাবে না, যাকাতের পয়সা দাদি পাবে না, যাকাতের পয়সা ফুফু পাবে না, যাকাতের পয়সা আপনার জানো চাচতো ভাই পাবে না, যাকাতের পয়সা চাচা পাবে না। এই 10টা বুঝলো তো? গণেননি? বলে নাম আমার চণ্ডী,
আমাকে বুঝালেও আমি বুঝিনি। এই যুবকেরা, আমার বাজান সোনামানিকেরা, এই কারণেই বলা হয়েছে যে এই 10 জন ব্যক্তির জন্য যাকাতের পয়সা খাওয়া আপনার হারাম এবং বিলি বন্টন করা এদেরকে যাবে না। কারণ হলো একটা, মা জননী সন্তানকে বাবা যখন লালন পালন করেছে, ওই সন্তানটি বাবা মা লালন পালন করেছে। আজকে পৃথিবীর জামিনে বাবাজি একটা যদি 1 বিঘা জমি থাকে, আপনারা 1 বিঘা জমি এদিকে খায়া সুদে খাই খালাসি কত টাকায় হয়? কত টাকায় হয়? 6,000 7,000 মানে টাকা দেয় আপনাকে ধার। জি ভাই, যা তোমাকে দেখলাম আমি আজ 6,000 টাকার বিনিময় তোমাকে আমি জানো জমি দিয়ে দিলাম। যেই দিন 1 বছর হয়ে যাবে খাওয়া দাওয়া তোমার জন্য, আমাকে জমিটা ছেড়ে দিতে হবে। এটা এক ধরনের ধার। এ বাবারা, কেউ যদি কারো কাছে 10টি টাকা নেয়, কালকে দিয়ে দিব মানে ধার পরিশোধ করে দিল, মানে এটা ধার দেওয়া হলো। আপনার মা যখন আপনাকে জন্ম দিল, বুঝি তোমাকে লালন পালন করলো, মানে এটা মা তোমাকে লালন পালন এক ধরনের ধার দিল বেটাকে। কি দিল? ধার। আরে ধারটা বাবা আপনাকে মায়ের পরিশোধ করতে হবে। তার কারণ হলো মা জননীকে আপনাকে যেন দেখভাল করতে হবে। এই কারণে বাবা মা জননীকে যদি আপনার দেখভাল করতে হয়, বলুন বাবা, তাহলে যেই পরিবারের আপনার সদস্য হয়ে যায়, ওই পরিবার থেকে যাকাত আপনার ফরজ হয়ে যায় বাবা। তাহলে তারা বড় লোক হলো না গরিব? বড় লোক হলো না গরিব? মশলা বুঝতে পারছেন তো? তাহলে যে লোকটা বড় লোক হয়ে গেল, বলুন বাবাজি, তাহলে যে ওই লোকটার জন্য কোরআনের বিধান বলছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, সর্বপ্রথম ফকিরের হক হলো বাইতুল মালের। মশলা বুঝাতে পেরেছি? এই যুবকেরা আসুন না কেন বাবা, আপনার আব্বার জন্য একই মশলা, আপনার পরিবারের লোক ওই আব্বুকে আপনাকে দেখভাল করতে হবে। যদি আপনার ভাতিজা যদি গরিব দারিদ্র হয়, আপনার ভাতিজাকে আপনার টাকা থেকে কিছু আপনার অনুদান দিতে হবে। আপনি যেমন বড় লোক, আপনার ভাতিজাকেও আপনাকেও খাওয়াতে হবে, আপনাকেও পড়াতে হবে। তাহলে ভাতিজা গরিব হলো না বড় লোক হলো? বুঝতে পারছেন না? ভাতিজা বাবা গরিব হলো না বড় লোক হয়ে গেল। এই কারণে বলা হয়েছে ওদের জন্য যাকাতের মাল দেওয়া যাবে না, যাবে না। এভাবে 10 জন ব্যক্তি বাবা যাকাতের মাল পাবে না। কিন্তু আমরা সেটা করি না, উল্টোটা করি। তাহলে আপনাদেরকে ভাবতে হবে বাবা আসল মশলা কোনটা, সেই মশলা অনুযায়ী চলতে হবে। নাহলে আজকে আপনারা দাওয়াত করেছেন আমাকে, শুধু সুর বলে যাব, জীবনী বলে যাব। জীবন কাহিনী শুনলেন বাবা আব্দুল উজ্জার জীবনী, বলছে মা বোনেরা আমাদের জীবন আর করব না পরিবর্তন মৌলবীজি। এতবার করে বলে গেলাম যে মা তোমার জন্য নামাজ ফরজ, ও বাবা আপনার জন্য নামাজ ফরজ। আল্লাহ বলেন যে সূরাটির নাম হলো বাবা সূরা আপনার আন-নিসা, আয়াত নম্বর 103। কত বললাম? 103 বাবা। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় মুমিন মুসলমানের জন্য নির্দিষ্ট সময়ে নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছে। আর আপনারা কিসের জন্য আমাকে ডেকেছেন?
কিছু শিখার জন্য। তাই তো কোরআন বলে দিলে বাবা, সূরার নাম হলো সূরা আম্বিয়া, আয়াত নম্বর 7। আল্লাহ বলছেন যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যেই বিষয়গুলিতে জানো না, তোমাদের থেকে যারা জ্ঞানী তাদের কাছ থেকে জ্ঞান সঞ্চয় করে নাও। এ বাবাজি, আমরা মিলাদ মাহফিল করি, জলসা করি, আর উদ্দেশ্য হলো দুটি কটি। এক হচ্ছে শিক্ষার জন্য, হাদিস সম্পর্কে মসলা জানার জন্য, সঠিক নামাজ আদায় করার জন্য মসলা, আর দুই হচ্ছে জানার পরে আমল করার জন্য। মৃত্যু ব্যক্তির নামে দোয়া করার জন্য আমরা মাহফিল করি, তাই না? এটা করি, কিন্তু উল্টো হয়ে যাচ্ছে, জালসা হচ্ছে না জালসা। তো আপনার দোলনা আলা এসে বলছে যে আমাদের দোলনায় ক টাকা নেবেন, কাউকে বসতে দিতে হবে না, 5,000 টাকা দেব। কমিটির লোক বলছে বাহ, আরে জালসা করার আগে 5,000 পেয়ে গেছি, অসুবিধা কোথায়, দাও। কিছু কিছু জালসায় মিলাদের থেকে লোক কম হয়, এ হয় না, হয় না, মেলাতে ঠেলা খায়। কারণ এই জালসাগুলো শিক্ষার জন্য হয় না, কমিটির পকেট লোড করার জন্য হয়। তাহলে ওই সমস্ত জালসা যদি আপনি আমি দিই, আর লোকজন যদি শিক্ষা না নেয়, মেলায় যদি ঠেলা খায়, বলুন বাবা, ওই জালসা করে লাভ হবে না ফেরেশতারা আযাবে ডান্ডা মারবে? আযাবে ডান্ডা মারবে। তবে আজকে চরবিন পড়াতে বলে যাচ্ছি, এলাকায় যদি আপনারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, জালসা যদি করতে হয় বিনা মেলাতে করুন, খাওয়ার দোকান রাখুন, বাদ বাকি মেলা খেলা উঠিয়ে দেন। নেকির উদ্দেশ্যে করছেন জালসা, আর দেখা যাচ্ছে ওইদিকে পাপ চলছে, পাপ মুনাফা লুটার জন্য জালসা। এটাই ঠিক কথা। কিছু কিছু জালসা যেখানে মেলা হয়, জানবেন সেখানে মুনাফা লুটার জন্যই হয়, রাইট? হ্যাঁ, আরে মেলাতে 20,000 পাইতাম, আমি নিব না। মেলা ছাড়া আপনি জালসা করুন, দেখুন আপনার লোক বেশি হবে। মেলা ছাড়া আপনি জালসা করুন, দেখুন জালসাতে আদায় বেশি হবে, লোক বসবে, মনটা পাথরের মতো, হৃদয়টা নরম হবে, তবে তো মানুষ পয়সা দিবে। তো জালসায় বসছে না, মেলায় ঠেলা খাচ্ছে, এই লোক না বসলে পয়সা দিবে? আমাদের যদি সিস্টেমের ভুল হয়, তাহলে কাজ করে আরাম পাওয়া যাবে, যাবে না বাবা। আপনাদেরকে বলবো, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠিয়েছেন তার একটা সিস্টেম বাবা। সিস্টেমটি হলো একটাই বাবা। আল্লাহ বলেন যে সূরার নাম হলো সূরা জারিয়াত। ই বাবাজি, আয়াত নম্বর 56 বলা হয়েছে, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর সিস্টেম হলো পৃথিবীর জমিনে মানুষকে আপনার সৃষ্টি করেছেন বাবা একটি সিস্টেম, খোদার ইবাদত করার জন্য। তাহলে যদি সিস্টেমের বাইরে বাবা চলা যায়, আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মানুষ মোটর সাইকেল চালাবার নিয়ম হলো বাবা, বলা হয়েছে 40 অথবা 30-এর উপরে গাড়ি চালাবে না, চালালি জীবনের ভয়ঙ্কর আছে। যত জোরে গাড়ি চালায় তত অ্যাক্সিডেন্ট বেশি হয়। এই বাবা সিস্টেমের বাইরে চললে আপনার ক্ষতি। আল্লাহ তাই মানুষকে সৃষ্টি করেছে বেশি, তাই আমরা জানেরা আপনারা নামাজি দিবেন না ফাঁকি। আমি বলে গেলাম আব্দুল হালিম জামালি, রাত্রি হলো বেশি, আর আমি লম্বা চওড়া করতে চাই না। এই বাবারা, আমার ভাইয়েরাও, আমার আব্বা জানেরা, আজকে আপনাদেরকে শেষ বেলাতে একটি মেসেজ দিতে চাই। আব্বুজি, আজকে আপনারা এখানে বসে ওয়াজ শুনতে আছেন, যদি আপনার ওয়াজ শোনার পরে বাবা যদি নামাজ না পড়েন, এই ওয়াজ শুনে কোনো ফায়দা হবে না। এ বাবারা আমার, বলা হয়েছে ওই ব্যক্তির জন্য নামাজ হলো মাপ।
যে ব্যক্তি আপনার পায়খানাকে খাবার মনে করে খেয়ে নেয়, মাজনুন আরবি এর মানে হলো বাবা পাগল। যে পাগলটা বাবা আপনার পায়খানাকে খাবার মনে করে খেয়ে নেয়, ওই লোকটার জন্য নামাজ মাপ, বাদ বাকি সবাইকে নামাজ পড়তে হবে। কিন্তু আমরা শুক্রবারে নামাজ পড়া তো দূরের কথা, মসজিদকে করে দিয়েছি সাফ পরিষ্কার, মসজিদগুলো লোক নাই। এ আমার আব্বা জানেরা, আপনাদেরকে শেষ বেলায় বলবো, আল্লাহ পাক বলেছেন যে তোমরা জাহান্নামীর আগুন থেকে নিজে বাঁচো এবং পরিবার পরিজনকে বাঁচাও। পরিবার পরিজনকে বাঁচাতে গেলে আপনাকেও নামাজ যেমন পড়তে হচ্ছে, আপনার পরিবারকেও নামাজ পড়াতে হবে, না হলে ওই নামাজে বাবা কোনো কাজে আসবে না। এরকম মুসল্লি নাই যে নিজে নামাজ পড়ে, বাড়িতে বাড়িয়ালি নামাজ পড়ে না। তাহলে যে আজকে শিক্ষার মাহফিল, তাহলে শিক্ষাটা নিবেন নি। এ আবুজি আমার, আপনাদেরকে এতটুকুই বলতে চাই বাবা, আজকে আমি আর লম্বা চড়া করতে চাই না। কালকে আপনার আরো 2 জায়গায় প্রোগ্রামে যাব, তারপর আর একদিন আছে, তারপর ডেলি আছে বাবা। তবে আপনারা আজকে অনেকক্ষণ ধরে মহাব্বতের সহিত শুনতে আছেন বাবাজি। আজকে যেমন আপনারা বক্তব্য